দেশের ক্রিকেটে বহুবার তার নাম উঠেছে কারণে অকারণে। ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, একসময়ের মহাতারকা। বলছি মোহাম্মদ আজহারউদ্দিনের কথা। তার কবজির মোচড়ে এক সময় কাঁপত মাঠ, দর্শনীয় চার ছক্কায় প্রকম্পিত হতো গ্যালারি। তবে এবার একদম নতুন বিতর্কে আলোচনায় এই কিংবদন্তি ব্যাটার। সম্প্রতি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের উত্তর স্ট্যান্ড থেকে মুছে ফেলা হয়েছে আজহারউদ্দিনের নাম। এই নিয়েই চলছে বিতর্ক। হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ভি ঈশ্বরাইয়া এই নির্দেশ দেন। 2025 সালের 28 ফেব্রুয়ারি আজহারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন লর্ডস ক্রিকেট ক্লাব। হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার অধীনে থাকা 226 সদস্যের মধ্যে এই ক্লাবটিও অন্তর্ভুক্ত। এরপরই সব খতিয়ে দেখে নির্দেশ দেন বিচারপতি ঈশ্বরাইয়া। এ নিয়ে এবার হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থাকে নিশানা করলেন আজহারউদ্দিন। দেশের হয়ে 433টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কিংবদন্তির অভিযোগ, ইচ্ছা করে তার নামে কালি লাগানোর চেষ্টা করছে রাজ্য সংস্থা। ভারতের প্রাক্তন অধিনায়কের আক্ষেপ, ক্রিকেট খেলেই ভুল করেছেন তিনি। বিতর্কের মাঝে গণমাধ্যমে আজহার বলেন, বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কখনো কখনো মনে হয় ক্রিকেট খেলেই ভুল করেছি। এতদিন ধরে দেশের সেবা করেছি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, তারপরেও আমার নামে কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এতে ক্রিকেট খেলারই অসম্মান করা হচ্ছে। আজহারের অভিযোগ, হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলাম, তাই আমাকে আর নির্বাচনে দাঁড়াতে দেয়া হয় না। এভাবে সত্যিকে চেপে রাখা যাবে না। আমার আবেদন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টা দেখুক।